আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো রেহানা হাওলাদার নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি ব্লগ। এই যে দেখো আমার এই রাইখা রাইখা তোমরা কেক বানাইলা, একা একা খাইতাছো কেক বানায়া। হ্যাঁ, কেক ইনভাইট করেছো? কার জন্মদিন? আমার আমার কার? হ্যাপি বার্থডে টু ইউ। আরে আমার কে কইছে তোমার? আমার এই কেক ঘর বানাইছো? এটা হ্যাঁ কেক ঘর বানাইছো? মাশাআল্লাহ, কেকটা সুন্দর দেখি ঘর বানাইছে। আমার ও মা, কেক দিয়ে আগে কেকটা হালাইছো? হ্যাঁ, কেক আগে কেকটা হালাইছে। দেখো বন্ধুরা, কেক আগে কেকটা হালাইছে। তো আজকে কি ফারহানার জন্মদিন? হ্যাঁ, সুন্দরই তো হয়েছে। হাতে বানাইছো যে কেকটা, খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমরা কমেন্টে জানাইবা আজকে ফারহানার জন্মদিন। ওরা কাটছে। আর এই যে কেকটা খুবই সুন্দর হয়েছে, দেখো নরম। ফারহানার আম্মু কেক বানাইতে পারে এখন, খুব সুন্দর হয়েছে। আর এখানে ফারহানা কেক কাটা থুইছে। খাওয়া হয়েছে, খাওয়াও। খাওয়া দাও দাদির এই হাত দিয়া। বিসমিল্লাহ। খান খাইছেন মা? খাইছেন? আবার নিয়েও জায়গা খাইছেন? খাইবেন? পেটের থেকে দিয়া দেয়। খাও খাও না। এই যে এটা দইটা। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাথে একটা শেয়ার করি দুঃখের কথা। দেখো, মানুষের বিপদের সময় মানুষ দেখতে নাই। আমার ভিডিওটা আজকে রাতের থেকে শুরু করেছি। তো এই তো এখন আমি তরকারিগুলো গরম করতে বসাইছি। কিছুক্ষণ আগে ফারহানার আম্মু ফারহানার জন্মদিনে কেক বানাইছে, তো ওটা আমাকে দেখাইলো। আর ফারহানা কাটলো, আমরা দুষ্টামি করলাম কেক নিয়ে। তো আজকে রাত্রে ফারহানার জন্মদিন যাবে, এজন্য আর কি এমনি ওর আম্মু কেক বানাইছে। তো আবার তো কেক আয়না দিব, আর ওটা এমনি বানাইছে। তো এই যেখানে আমি মুরগির মাংসগুলো রান্না করছিলাম, মুরগির মাংসগুলো গরম করে নিতেছি। মুরগির মাংসগুলো গরম করে নিতেছি। গরমের দিন নষ্ট হয়ে যাবে গরম না করলে। তো মুরগির মাংসগুলো গরম করে নিলাম, আর একটু শুকাবো। আর রাত্রের বেলা থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। দেখো রাত্রের বেলা আমার ঘরটা, রান্নাঘরটা খুবই সুন্দর লাগতেছে লাইটের আলোতে। তোমার ভাইয়া এই বড় লাইটটা আমার লাগাই দিছে, এই যে রান্নাঘর অনেক আলো হইব এই জন্য। তো বন্ধুরা কেমন হয়েছে বলো তো কমেন্টে। আর রান্নাঘরে এত আলো, আমার কাছে খুবই ভালো লাগতেছে রান্নাঘরটা দেখা। তো এই যে বন্ধুরা, তোমার ভাইয়া আসার টাইমে রাত্রে এই যে এই রুটিগুলো নিয়ে আইছে। তো ঘরে আমি বলছি যে ঘরে তরকারি আছে, রাত্রের জন্য রুটি নিয়ে আসেন। তো এই যে স্পেশাল রুটিগুলো নিয়ে আইছে। তো এইখানে আমি যে ঝোল আর এক পিস হাড্ডি নিছি। আর আমি তো হাড্ডি পছন্দ করি, আমার আপুরা ভাইয়ারা জানো ভালো করে। তো এই যে এখন আমি খাচ্ছি। বিসমিল্লাহ। এই রুটিগুলো দিয়ে তরকারির ঝোল বা সব কিছু দিয়ে ভালো লাগে। এই যে লতিগুলো দেখো খুবই চিকুন, আর এইটা হলো দেশি লতি। এই লতিগুলো খাইতে খুবই মজা। আর এইটা হলো শুটকি বা চিংড়ি মাছ রান্না ভালো লাগে, ইলিশ মাছের মাথা দিয়া। তো আমার কাছে শুটকিও নেই, ইলিশ মাছের মাথাও নেই, আমার কাছে আছে হলো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে আমি লতিগুলো রান্না করব। আর লতিগুলো দেখতে এত সুন্দর আর এত মজা, ছবি তুলিস লগে লগে। আর আমার কাছে এই লতিগুলা দেখলে অনেকে খাইতে ইচ্ছা করে, খুবই ভালো লাগে। তো তোমরা কে কে পছন্দ করো কমেন্টে জানায়ও। তো এখানে আছে 1 কেজির মতন লতি। তো আমি এটা এখন সুন্দর করে কুটে নিব। লতি করতে যে কষ্ট, কিন্তু ভাইরে ভাই খেতে কষ্ট না, খাইতে তো খুবই মজা লাগে আর আনন্দ লাগে।
লতি করলে করতে খুবই আরাম লাগতেছে, ভালো লাগতেছে। আর চিকন লতি আমার কাছে অনেকই ভালো লাগে। লতিগুলা শুকনা আছে, আবার শুকনাও না ভিজাও না। তো এই যে দেখো, আমরা একজন না, দুইজন না, তিনজন বইছি লতি করতে। এই যে একজন লতি করতে বইছে, আর এই যে আমি লতি করতে বইছি। এই যে এই যে বেড়েছে খারাপ কই হিকে মারলে কি দেখাও। এই যে ছোবা দিয়া দেখো বন্ধুরা বসছে। তো আমি সবসময় ভাজিতে আদা কাঁচা পেঁয়াজ দিই। তো এই যে এখানে আমি দিয়ে দিলাম। তো এটার সাথে দিব লবণ আর হলুদের গুঁড়াটা। তো এই যে এখানে আমি হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিছি, আর কিছুই দিব না। এটা আমি ভাজা ভাজা করে রান্না করব। আর কাঁচামরিচ দিব।
কোথায়? কে? আইরাই। আল্লাহ, আর তুমি এগুলো কি লাগাইছো মাথায় এতগুলা? ক্লিপ? ক্লিপ? তুমি কি আগের দিনে নাইকা সাজছ? ছাড়ছ? আজকে কি তোমার? আজকে কি শুনছেন? আজকে ওর জন্মদিন। কি এর লাগে আগে এই যে স্পেশাল সাজ দিছে আপনার নাতিনে। হ্যাঁ, এসি ছাড়ো, মাথাটা নিচা করো, মাথাটা নিচা করো। আজকে ফারহানার জন্মদিন, সবাই জানাইবা। হ্যাঁ। শুনছেন? দাদা জামা কিনা দিল। আর ফারহানা কি বলে একটু ফারহানার কথাগুলো শুনবা। ওর কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো। ও এত মিষ্টি মিষ্টি করে কথা বলে। আল্লাহ হাফেজ।